এগুলো বাচ্চাদের প্রোডাক্ট না, আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি। তো আপনাদের তো পুরোটাই আমদানি করা ফিলিস্টিক আর কি। আপনারা কোথা থেকে সোর্স করছেন? এই যে আপনার এই প্রোডাক্টটা যে আপনার বাইরে থেকে এসছে, এটা আপনি কিভাবে বুঝলেন? মেড ইন লেখা আছে, এটা দেখে বুঝলেন? আপনার এটার যে প্রিন্ট, এটা দেখেই তো মনে হচ্ছে এটা নকল। উই আর নট শিওর, কিন্তু প্রিন্টটা দেখেন আপনি। আচ্ছা, এই যে পোডোমো যে পাউডার আছে, ওটা তো পেন্টাগনের বৈধ আমদানিকারক। এই জনসন একদম যেভাবে ওই যে তিন রকম আছে, তিন রকম কোম্পানি বাংলাদেশে আমদানি করে পেন্টাগনের না থাকবে কিছুই নাই স্যার। আরো আছে ওই যে ইয়েটা দেন, ওই যে ওইটা দেন, হ্যাঁ এটাও দেন, ওই ল্যাভেন্ডারটাও দেন। এখন অনলাইনে বিক্রি হয়ে গেলে এগুলো বাচ্চাদের প্রোডাক্ট না, আপনারা যে নিয়ে এসেছেন সবগুলোই বাচ্চা বেবি। তো আপনাদের তো পুরোটাই আমদানি করা ফিলিস্টিক আর কি। আপনারা কোথা থেকে সোর্স করছেন বলেন? সবকিছু আছে বাংলাদেশে। হ্যাঁ, এটা তো বৈধ আমদানিকারক আছে বাংলাদেশ। আপনার নাম কি? সঞ্জিদা। জনাব সঞ্জিদা, দেখেন বৈধ আমদানিকারক যেটা আছে সেটা বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিচ্ছে, আর আপনি অবৈধভাবে নিয়ে আসতেছেন, তাকে ফেলে দিচ্ছেন একটা চ্যালেঞ্জের মুখে। যিনি বৈধ ব্যবসা করছেন তাকে আপনি ফেলে দিচ্ছেন চ্যালেঞ্জের মুখে। আর এটি দুইটা ঘটনা করতে পারে, এক হচ্ছে সার্টেনলি বাংলাদেশ সরকারকে ট্যাক্স না দিয়ে এসছে, আরেকটি যেটি ঘটতে পারে সেটি আরো বেশি গুরুতর, জিনিসটি নকল হতে পারে। একদম সার্টেনলি আমাদের ভিন্ন জায়গায় ঘরের মধ্যে বসে বসে পাউডার বানায় তারপর ঢুকে যখন ধরা পড়তেছে তখন আমরা জানতে পারছি, তখন আমরা সেগুলি ডেস্ট্রয় করতেছি, আইনি প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। কিন্তু যারা পড়ছে না, এরকম অনেক নকল প্রোডাক্ট কিন্তু আমাদের ইসের মধ্যে আছে। দেখেন, আমি বলি জনসনের একটা অনেক ক্লিয়ার থাকে। আপনি একটা বৈধ আমদানিকারকের প্রোডাক্ট হাতে নিলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কি ধরনের প্রবলেম। আপনি কি কথাগুলো বুঝতে পেরেছেন? আপনি কি এখানে দোকানে কি শিখে আছেন? জব করেন? আপনাদের কি ব্যবসা বা এখানে কি নেই? হ্যাঁ জি। আপনার যেখান থেকে আপনাদের মালিক দোকানের মালিক যারা এই বিষয়গুলো একদম জানাবেন, এগুলো রাখাও যাবে না, এটা অপরাধ। ঠিক আছে, এটার জন্য আমরা একটু জরিমানা দেবো, আপনাকে সতর্কতামূলক করবো। ভবিষ্যতে এসে আমরা এরকম পাবো না, বা আমরা এখান থেকে এরকম অভিযোগ পাবো না। আপনাদের এই মার্কেটে বিভিন্ন বেবি শপের অভিযোগ আসে, অভিযোগ আসে যে আপনারা নকল পণ্য বিক্রি করেছেন। খাবার যোগ্য কিনা সেটা কিভাবে বুঝবে? না এই যে পার্টিগুলো দেখেন না, ঠিক আছে, এখানে খাবার কিনা কোন ইয়ার মাধ্যমে? সাইফুল এক্সপ্রেস, তারপর হচ্ছে মাল্টি প্লাস বিডি। আপনি যেখানে এই ভিডিও দিয়েছেন সেই ভিডিও একটা দেন। আচ্ছা ঠিক, এটা একটু নেই ভাই। বুঝেননি? আপনি সাইফুল এক্সপ্রেস যে দিয়েছেন আপনাদের প্রোডাক্ট বিক্রির জন্য যে ভিডিওটা দিয়েছেন, একটা তো বিজ্ঞাপন দিয়েছেন লাইভ, সেই ভিডিওটা দেখেন। আপনারা কি বলে বিক্রি করছেন এটুকু দেখতে যাচ্ছেন। আপনাদের বিজনেসই তো অনলাইন, তাহলে আপনারা কেন ভাই ম্যাডাম, আপনি একটু অনুমতি দেন আমাকে। আপনার নাম কি? ইমন। আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করছি আপনাদের পেজ বা চ্যানেল আছে কিনা, আপনারা বলছেন নাই। আপনারা বলেছেন নাই, আমরা অমুক অমুক ইউটিউবারকে দিয়ে আমাদেরটা ভিডিও করাই, এটা বলেছেন না? এটি মিথ্যা কথা বলেছেন কেন? আপনাদের এখানে কত এখানে আপনার সাইফুল এক্সপ্রেস, আমি এটা দেখতে চাচ্ছি। একদিন আগেও পোস্ট করেছেন, ওয়ান ডে আগেও দেখাচ্ছে আপনি পোস্ট করেছেন, আর আপনি বলছেন আপনার ইউটিউব চ্যানেল নাই। আপনার এখানে দেখেন একদিন আগে কিনে, আপনি একদিন আগে ওয়ান ডে আপনারা কেমন একটা কথা বলছেন? সরকারি প্রতিষ্ঠান থেকে আসা হচ্ছে সহযোগিতা করছেন, অসহযোগিতা করছেন। কি বুঝেছেন? আপনাদের পেজই আমরা দেখতে চেয়েছি, এবং এই পেজে কিন্তু আপনার ঠিকানা দেওয়া নেই। না, কই ঠিকানা দেওয়া আছে? ঠিকানা দেওয়া নেই।
আপনার না পেজে ঠিকানা আমরা বলে দিই না 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 এই যে ঠিকানা দেয়া নেই তো, এই যে ঠিকানা, আপনার ঠিকানা তো এখানেই লেখা থাকবে। এখানে লেখা থাকবে না, আপনি যেমন একটা ইয়া দিয়েছেন, জিমেইল অ্যাড্রেস দিয়েছেন, মেইল অ্যাড্রেস দিয়েছেন। বিজ্ঞাপন এটাই যে আপনারা সঠিক আমদানিকারকের কাছ থেকে এগুলো জি, এটা আমদানিকারক থাকা সত্ত্বেও আনছেন না, আপনারা কোথা থেকে সোর্স করছেন এটা বলছেন। এটাই তো আপনারা যে জিনিসটা জানেন না, তাহলে এটা আসল বলে কিভাবে বুঝবেন? এটা যে নকল না, এটা আপনি কিভাবে বুঝবেন বলেন? আপনি কি এই দোকানে আপনি যে প্রোডাক্টের কথা বলছেন ওই থেকে আমরা কালেক্ট করি, ওটার মেমো আমাদের কাছে আছে। মেমো আছে? একটা কথা যেটা আমি ক্লিয়ারলি বলতে চাই, জানবার মাস থেকে একটু ফোন করতে আমাদের সামনে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রোডাক্টগুলো কেউ নিজেরা মার্কেটিং করে, যার কারণে ওদের কোনো মার্কেটিং কোনো আপনার ঠিকানা থাকে না। ওগুলো কোথায় গেল? ওদের সবগুলো কিভাবে আনে এগুলো? এগুলো ইয়ারের মধ্যে আসে, এয়ার ড্রপ হয় আপনাদের ওই বিল্ডিং এর উপরে। যেখান থেকে কালেক্ট করি প্রত্যেকটা আপনারা যখন এই বিজনেস করছেন, আপনাদের তো জানতে হবে যে বিদেশি পণ্য কিনলে অবশ্যই আমদানিকারকের স্টিকার এটা থাকতে হবে। বাংলাদেশে এই যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে একটা বা দুইটা কোম্পানি আপনার হচ্ছে মার্কেটিং করে। সেটা কি রাখছেন আপনি? সেটা রাখছেন? সেটাও তো নাই, সেটাও তো তথ্য সেটা নাই। রাখছেন নাকি? কিছু কিছু আছে যেমন আপনার সব আইটেম তার সব আপনি দেখেন তো আমদানিকারক সহ একটা পণ্য দেখান। প্রথমত এখন এখানে দেখলাম, এই যে কোথায় বাইরে ছিল যে সপ্তাহ কোম্পানি আনে না, কিছু কিছু আনে, কিছু কিছু আপনার এটা তো আনে, এটা কোথায়? এটা তো আনে। সপ্তাহ তো আর থাকে না, সেটাই আমি আপনাকে বলছি যে সব মাল তো আর আপনার নিজেরা মার্কেটিং করা, এটা তো প্রথম সব না। মাল নিজেরা মার্কেটিং করা না। যারা আমদানি করে যেটা প্রথম দেখাচ্ছে আছে দেখেন, ওটার মতো না এটা, ওটার মতো পেন্টাগন আমদানিকারক আছে বাংলাদেশে। হ্যাঁ, পেন্টাগন। পেন্টাগন না এটা? হ্যাঁ, হ্যাঁ, পেন্টাগন হচ্ছে গভর্নমেন্টের ট্যাক্স, আর আপনারা আনতেছেন আরেকজনের কাছ থেকে। আচ্ছা, এটা বলেন তো, এটা কত? এগুলো যেখান থেকে নিয়েছেন ওই কত করে নিয়ে আসছেন আর কত বিক্রি করছেন দেখান। আসলে এটা হচ্ছে আপনার ওইটা ওই যে উনি ফোন দিচ্ছে, ফোন 900 টাকা লেখা আছে এটা। তোমার স্টিকার নাই, এটা আপনি জানলেন কিভাবে? দেখতেই নাই। অনেক সময় শর্ট করে ওনারা দেয় না বা বলতেছে সবাই এই পর্যন্ত রাখে। তাহলে ওই আমদানিকারককে ফোন দেন, দেখি শুনি যে স্টিকার শর্ট করছে কিনা, নাকি আপনি ওখান থেকে নেনইনি, দেখি একটু আমদানিকারককে ফোন। দেখেন পাউডার অর্ধেকটা আছে, অর্ধেকটা নাই, বোতল পুরোটাই এই যে এই পর্যন্ত আছে। একবারে পুরো অর্ধেক না, না, অর্ধেক এরকম নাই। অর্ধেক দামে লেখা আছে। 350 টাকা। এত বড় কোটা দেওয়ার মানে কই আপনি ফোন দিলেন? কে বৈধ আমদানিকারক বিহীন উনি স্যার মনে হয় বিদেশি পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার জন্য আমরা 50,000 টাকা পর্যন্ত এই ধারায় অর্থদণ্ড করা যায়। আমরা আপনাদেরকে সতর্ক করছি আজকে, ভবিষ্যতে এসে যদি আমরা এগুলি পাই তাহলে সর্বোচ্চ জরিমানাই হবে, পাশাপাশি এই প্রতিষ্ঠানে আমরা বন্ধ করব। আমরা করছি।